তো হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি রান্না করবো হচ্ছে খিচুড়ি। সো চলো খিচুড়ি রান্না করার জন্য আমার যা যা ইনগ্রেডিয়েন্ট লাগবে চলো দেখে আসা যাক। তো গাইস এখানে আছে হচ্ছে ভাতের চাল, পোলার চাল আর ডাল আমি একসাথে ধুয়ে নিয়েছি। এখানে দিয়েছি হচ্ছে আলু, দিয়েছি হচ্ছে টমেটো, আর দিয়েছি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ। সো আর এখানে আমি দিব হচ্ছে একটু হলুদের গুঁড়া। হ্যাঁ, আমি এখানে হলুদের গুঁড়াই, আর খিচুড়িতে কিন্তু হলুদের গুঁড়োটা অল্পই দিতে হয়, তার জন্য আমি খিচুড়িতে হলুদের গুঁড়ো অল্প। এখানে হচ্ছে 1 চা-চামচ মরিচের গুঁড়ো আমি দিচ্ছি, 1 চা-চামচ একটু বেশি আমি দিব এখানে। সো 1 চামচের মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া 1 চামচ একটু বেশি দিচ্ছি আমি। সো 1 চামচের বেশি আমি একটু ধনিয়ার গুঁড়া দিলাম। সো এখানে আছে হচ্ছে তেজপাতা, দারচিনি আর এলাচ, এটাকে কি বলে জানি না। এখানে হচ্ছে এটা হচ্ছে একটু বিরিয়ানি মশলা নিয়েছি আমি খিচুড়িতে দিব। আর এখানে হচ্ছে সল্ট, এখানে 2 ধরনের সল্ট নিয়েছি আমি, একটা হচ্ছে নর্মাল আর একটা টেস্টি সল্ট। আমি এই দুইটা এখানে দিয়ে দিব। এখন তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবা। আর এখানে আমি একটু তেল আমি অফ ক্যামেরা সে একটু তেল দিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি এটাকে ভালো মতন এখন মাখাবো। যত ভালো মতন মাখাবো তত ভালো টেস্ট আসবে এটার। সো এখানে আমি এটাকে ভালো মতন মাখিয়ে আমি তোমাদের সামনে আসছি। তো এখানে হচ্ছে আমি আমার খিচুড়িটাকে ভালো মতন মাখিয়ে নিয়েছি। যত ভালো মাখাবো তত ভালো টেস্ট আসবে, এটা হচ্ছে আবার মায়ের কথা। সো আর হচ্ছে আমি এটা হচ্ছে আমার মতন করে বানাচ্ছি, এটা হচ্ছে কারো কপি করে আমি বানাচ্ছি না। সো আমি যেভাবে পারি আমি সেভাবেই বানাচ্ছি, এটা কেউ খারাপ কোনো মন্তব্য করবেন না। সো চলো এখন আমি এটাকে কড়াইতে। সো এখানে আমি চুলায় বসিয়ে দিয়ে আমি এটাকে একটু 5 মিনিট থেকে 10 মিনিট এটাকে একটু ভাজবো। ভেজে তারপর আমি এটার মধ্যে পানি অ্যাড করবো। তো আমি 5 থেকে 10 মিনিট এটাকে একটু ভাজি। তো গাইস আমি এখন এটাকে কিন্তু ভালো মতন এটাকে ভাজছি 5 থেকে 10 মিনিট। তো আর এখানে আমি হচ্ছে পানি অ্যাড করবো এখন। তো পানিটা চালের থেকে একটু বেশি দিতে হয়। এখানে আমি চালের থেকে একটু বেশি পানি দিচ্ছি। চাল যতটুকু তার থেকে 1 কাপ বেশি পানি দিতে হয়। সো আমার একটু পানি লাগবে এটা। সো আমি একটু পানি দিয়ে দিই। সো পানি কিন্তু আমি দিয়ে দিচ্ছি। সো এখন আমি চুলাটাকে একটু মিডিয়াম আঁচে রেখে দিব। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে আমি একটু ঢাকনা দিয়ে। আম্মু বাসায় নেই আজকে, আম্মু গেছে হচ্ছে নানু বাসায়। সো আজকে পোদ্দারগিরি করে ভাল লাগতেছিল না, তার জন্য ভাবলাম খিচুড়ি রান্না করি, জীবনে ফার্স্ট টাইম। সো কেমন হয় জানি না। সো চলো দেখে আসি খিচুড়িটা কোন পর্যায়ে। দেখি খিচুড়িটা কোন পর্যায়ে এখন চলে আসছে। প্রচুর লেভেলের ধোঁয়া, ক্যামেরা ঘোলা হয়ে গেছে। সো খিচুড়িটা এখন মানে পানি শুকায় গেছে, পানিটা শুকায় চলে আসছে হালকাভাবে। সো এখন আমি একটু দেখবো লবণটা ঠিক আছে কি না। সো যদি ঠিক না হয় তাহলে আমি একটু লবণ দিব। সো দেখি একটু লবণটা ঠিক আছে। লবণটা তখন হয়নি দেখে আমি একটু অফ ক্যামেরা লবণটা অ্যাড করে দিচ্ছি। সো এখন চুলার আঁচটা যেরকম আছে সেরকমভাবেই দেখি আর একটু পানিটাকে শুকিয়ে তারপর একটু দমে দিয়ে রাখবো। সো এখন আমার চাল হয়েছে মোটামুটি বলতে পারো। সো আবার ক্যামেরা ঘোলা হয়ে গেছে। সো আরেকটু পানিটাকে শুকিয়ে তারপর আমি দমে দিব। দমে দেওয়ার সময় সো ফ্রিজটায় ঘাটাঘাটি করে দেখলাম হচ্ছে ডিপ ফ্রোজে পাতাকপি আর হচ্ছে মটরশুঁটি ফ্রোজেন করা, আর পাতে আর মিষ্টি কুমড়ো হচ্ছে নর্মাল ফ্রিজে। তো ভাবলাম কেন না এটাকে হচ্ছে আমার খিচুড়িতে অ্যাড করে দেই। সো চলো এটাকে খিচুড়িতে অ্যাড করে দিই। আর এখানে হচ্ছে একটু পানি লাগতো, ভাতের চালটা সিদ্ধ হয়নি, তার জন্য এখানে আমি 1 কাপ পানি দিয়েছি। আর হচ্ছে এখানে আমি ফ্রোজেন এগুলো দিয়ে দিব। সেগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আমি একটু লাড়া দিয়ে দিই। সো এটাকে দিয়ে আমি হচ্ছে 5 থেকে 10 মিনিট এটাকে একটু রান্না করার পরে যদি পানিটা শুকিয়ে যায় তারপর আমি দমে দিয়ে রাখবো। সো এটা পানিটা শুকিয়ে যাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস দেখো আমার খিচুড়ি হয়ে গেছে। খিচুড়ির উপরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিছি। সো এটা হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক। আবার তোমাদের সাথে খাওয়ার সময় দেখা হচ্ছে। সো গাইস আমরা এখন খেতে বসছি। আর এখন হচ্ছে বাবা আসছে, বাবা জীবনে ফার্স্ট টাইমে রান্না করছে খিচুড়ি। সো যা হয়েছে অসাধারণ হয়েছে, অনেক মজা হয়েছে আমার মায়ের হাতে রান্না।
ফার্স্ট টাইম রাঁধছে। হ্যাঁ আম্মু এসে বকুনি দিছে। না অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ। এখন আম্মুর কাছে যে আম্মুর কাছে রিভিউটা যায়। তো গাইস এখন আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। আসসালামু